হতে মায়া দাও তোমার কুড়ো এলো চুলার মধ্যে গ্যাস দিয়ে রাখলাম, রান্না স্টার্ট করে দেই। বন্ধু হতে মায়া দাও তোমার কুড়ো এলো দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। নতুন একটা দিন, সারাদিন কি করি সেই রুটিনই তোমাদের সাথে শেয়ার করব। আর গৃহিণীদের আলাদা কোনো রুটিন নেই, সকাল থেকে রাত পর্যন্ত শুধু সংসারের কাজ কর্ম, নাস্তা, খাওয়া দাওয়া, বাচ্চা সামলানো, বাচ্চাদের খাওয়ানো, এগুলাই। তারপরেও সকালে ঘুম থেকে ওঠার পরে যখন সংসারের কাজকর্ম স্টার্ট করি, মনে হয় যেন কাজগুলো নতুন করছি। আজ সকালের নাস্তায় বাড়ি কোনো কিছু তৈরি করছি না, ব্রেড ছিল বাসায়, ব্রেড টোস্ট করে জেলি দিয়ে খাবো, আর এখানে হচ্ছে চা খাবো আর জুস। এই যে জুস বা কোল্ড কফি খাওয়ার এই গ্লাসগুলো কিনেছিলাম, কিন্তু কফি ফর্ম করা যে মেশিন সেটার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। প্রত্যেক দিন বাহিরে বের হওয়ার আগে মনে মনে চিন্তা করে যাই যে আজ ব্যাটারি কিনে আনবো, কিন্তু মনেই থাকে না। তো সেই কারণে আর কোল্ড কফি খাওয়াও হচ্ছে না। কিনেছিলাম কোল্ড কফি বানিয়ে খাবো, তো কোল্ড কফি তো আর খাওয়া হচ্ছে না, সামারই চলে যাবে আর খাওয়া হবে না। তো এখানে জুস নিয়ে খাচ্ছি। আমি খাইতে নেই। ছেলেকে ফ্রেশ করে খাইয়ে ঘুম পাড়িয়ে আসলাম। এখন হচ্ছে সংসারের কিছু কাজকর্ম করব। কাল রাতে হচ্ছে সামারের সব কাপড় বের করেছিলাম, সাথে এই খাতাগুলাও, তো এগুলো হচ্ছে ধুয়ে দেব। বাহিরে যাবার আগে ফ্রিজ থেকে মাছ মাংস বের করে রাখলাম, এসে রান্না করব। আজকে তো ছুটতে হবে। দুপুরের জন্য কিছু আর রান্না করছি না, রাতে তরকারি আছে সেটা দিয়ে খেয়ে নিব, আর রাতে রান্না করব। এখন হচ্ছে রেডি হয়ে বাহিরে যাচ্ছি আমার ছেলের পাসপোর্ট আনার জন্যে। হাজব্যান্ড কাছ থেকে আসছেন, আমাদেরকে নিয়ে যাবেন। ছেলের পাসপোর্টটা হচ্ছে এই দেশি স্প্যানিশ পাসপোর্টের জন্য জমা দিয়েছিলাম এক সপ্তাহ আগে। এক সপ্তাহ হয়নি, তোমাদের সাথে যে 2টা ব্লগের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আজ সকালে ছেলের পাসপোর্ট জমা করে আসছে। তো এক সপ্তাহে হচ্ছে ছেলের লাল পাসপোর্টটা চলে আসছে, আলহামদুলিল্লাহ। তিনজন লাল আরাম করছে, আমার করছে। আলহামদুলিল্লাহ, ওনাদের
তিনজনেরই হচ্ছে স্প্যানিশ পাসপোর্ট, আমার মেয়ে, ছেলে, তারপরে হাজব্যান্ডের। তো হাজব্যান্ডকে বলছিলাম যে তোমরা তিনজনই লাল আর আমি সবুজ রয়ে গেলাম। তো উনি বলছিলেন যে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমারটাও লাল হয়ে যাবে। ছেলে মেয়ে দুজনকে ঘুম পাড়িয়ে আসলাম, এখন হচ্ছে রান্না করব আর কিচেনটা একটু গুছাবো। এই যে চামচের বক্সটা কীভাবে এলোমেলো হয়ে আছে, তারপরে এগুলো গুছিয়েছি। এই যে বক্সগুলো দেখা যায় যে কয়েকদিন পর পরই গুছাতে হয়, তা না হলে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, এলোমেলো হয়ে যায়। ঝটপট এখন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এটা অনেকেই জানেন, আর যারা জানেন না ওনাদের জন্যে। তো অনেকেই হয়তো মনে মনে ভাবতে পারো যে এত তাড়াতাড়ি কীভাবে পাসপোর্টটা পেয়ে গেলাম। সন্তানের বাবার যদি লাল পাসপোর্ট থাকে তাহলে বাবার রাইটে হচ্ছে সন্তানরা জন্মের পরপরই লাল পাসপোর্টটা পেয়ে যান। আর যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে বাবা তারপরে মায়ের, সন্তান জন্মের পরে পাসপোর্টের জন্য যখন অ্যাপ্লাই করেন তখন বাংলাদেশি পাসপোর্টই ওনারা দেন। তো 1 বছর পরে হচ্ছে লাল পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হয়। ওনারা 6 মাসের ভিতরেই হচ্ছে লাল পাসপোর্টটা দিয়ে দেন। কারো কারো ক্ষেত্রে হয়তো একটু বেশি টাইমও লাগতে পারে। আমি কিন্তু আনলিগেল বাবা মার কথা বলছি না, অবশ্যই সন্তানের বাবা মা যে দেশে থাকেন সেই দেশের লিগেল হতে হবে, তাহলেই হচ্ছে এই 1.5 বছরের ভিতরে বাচ্চারা সেই দেশের পাসপোর্ট পেয়ে যাবেন। আর যদি বাবা মা আনলিগেল হন তাহলে হচ্ছে ওনারা লিগেল হওয়ার পরে বাচ্চার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হয়। প্রথমে হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট ওনারা দেবেন, তারপরে হচ্ছে স্প্যানিশ পাসপোর্ট। আর যদি বাচ্চারা বাংলাদেশ থেকে আসেন তাহলে তো 10 বছর পরে পাসপোর্টটা পান। তো এই হচ্ছে নিয়ম। আর যদি ভুল বলে থাকি তাহলে সরি, আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার হাজব্যান্ডের তো এদেশি পাসপোর্ট, সেই কারণেই ছেলে এত তাড়াতাড়ি পেয়ে গিয়েছে। সব কিছু তো পরিষ্কার করে শেষ করলাম, এখন হচ্ছে রান্না স্টার্ট করে দিই। শাক কেটে নিচ্ছি।
শাক আর মাছ রান্না করা হয়ে গেছে। এখন এই দুপুরিটা বসালাম, এটা মাংস দিয়ে রান্না করব। প্রথমে মাংস দেবো এখানে, কিন্তু ওই ওটা দিয়ে ফেললাম, কি আর করবো, এর সাথে দিয়ে দিই। মাথায় কাজ করছে না। আব্বু কই রে? আমি মাংসের তরকারি হয়ে গেছে, এখন ভাত বসাবো।